বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন দার্সে। আমি উস্তাদ নাসির মোহাম্মদ। এসো আরবি শিখি তৃতীয় খণ্ড দ্বিতীয় অধ্যায় প্রথম পাঠের আজকের দর্স নাম্বার 45 এবং পৃষ্ঠা নাম্বার 71 ও 72। আজকের দর্শে যে সকল বিষয় আলোচনা করা হবে তার একটি সূচি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত আমরা আজকের দর্শটিতে কিছু নতুন ফেল বিভিন্ন বাব থেকে নির্গত হওয়া কয়েকটি মাসদার পাবো। এখানে প্রায় 10টির মতো মাসদার রয়েছে, বিভিন্ন বাব থেকে উচ্চারণ হয়েছে। এটির একবচন এবং বহুবচন নিয়ে আলোচনা হবে। তবে আজকের দর্সের মূল আলোচ্য বিষয় থাকবে যে এই বহুবচন মাসদারের শুরুতে যখন লান কিংবা লি অথবা আন আল মাসদারিয়া এটা আসবে, তখন আমরা জানি যে এটি ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের মধ্যে আমল করে নাসব দেয়। তো বহুবচনের ক্ষেত্রে এই নাসবটা কিভাবে দিবে সেটা দেখেই সেটা নিয়ে আজকের এই মূল পর্বটি সাজানো হয়েছে। পাশাপাশি ফেলে মোজারে এবং মাজি বহুবচনের উচ্চারণগুলো কীভাবে হবে, আমর নাহি, মাজি, মোজারে, আমর নাহি বিভিন্ন মাসদার থেকে নির্গত হওয়া ফেলগুলো যখন বহুবচন হবে সেই ফেলগুলোকে কিভাবে উচ্চারণ করা হবে সেটা নিয়েও আজকের দর্শটি সাজানো হয়েছে। অতঃপর এর ব্যবহারের উপর একটি লম্বা টেক্সট এখানে লেখা আছে। ইনশাআল্লাহ তাআলা আমরা এই টেক্সটটি আজকে পড়ব এবং এর সহজ সরল সাবলীল অর্থ তুলে ধরব। পরবর্তী দার্সে আমরা এই টেক্সটটির তারকিব নিয়ে আলোচনা করব। তো আজকের দর্স শুরু করার পূর্বে আমি পিছনের দর্সে গত পর্বের দর্সে আমাদের একটি পড়া ছিল, সেটা হচ্ছে আত-তামরিনুস সালিস তৃতীয় অনুশীলনীটিকে আরও একবার পুনরাবৃত্তি করছি। সেখানের সেই দর্সটির মধ্যে আজকের দর্সে কিছু সংশোধনী দেওয়া হবে ইনশাআল্লাহ। বিশেষ করে চলুন আমরা আত-তামরিনুস সালিস পূর্বের দর্স তৃতীয় অনুশীলনটি শেষ করে আজকের নতুন পাঠে চলে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি শব্দ আছে 10, যার আরবিতে এটার দুটো উচ্চারণ আসে, একটা হচ্ছে আশরুন আর একটা হচ্ছে আশারতুন। অথবা এখানে আমরা দেখব এর ব্যবহারকে পুনরাবৃত্তি করা হয়েছে যে আশারুন আর আশরতুন, আশারুন আর আশরতুন, অর্থাৎ যখন মুয়ান্নাস হচ্ছে তখন শিনের মধ্যে সাকিন হচ্ছে। তো পূর্বের দর্সে আমরা এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আশরুন বলছিলাম আর আশারতুন বলছিলাম, আসলে এটা হবে আশারুন আর আশরতুন। তাহলে এখানে যেই শব্দটি ব্যবহার হয়েছে মাকাসা মাজিদুন ওয়া আওলাদুহু ফি মাক্কাতা, এখানে হবে আশরতা আইয়ামিন, আশরতা শিনের উপরে সাকিন দিয়ে হবে। আমরা সম্ভবত পিছনের দর্শে এখানে আশারতু বলেছিলাম, সেখানে হবে আশরতা আইয়ামিন। যেহেতু এখানে মাফুলুন ফিহি হিসাবে এসেছে তাই হবে আশরতা আইয়ামিন। তো এখানে 10 বছর, সেখানে হবে আশারা সানাওয়াতিন, আশরতা আইয়ামিন, আশরতা আইয়ামিন। এই সংশোধনটি এখানে দেওয়া হয়েছে। এখানে লেখা আছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখুন জের জবর যদিও দেওয়া নেই, তো এটা হবে আশরা সানাওয়াতিন আর আশারতা আইয়ামিন, আশরা সানাওয়াতিন আশারতা আইয়ামিন, অথবা পেশ দিয়ে
আশরাতু আইয়ামিন আশরু সানাওয়াতিন, যখন এটা মাফুলুন ফিহি হিসাবে আসবে তখন এটা মানসুব হয়ে যাবে, তখন উচ্চারণ হবে আশরাতা আইয়ামিন আশারা সানাওয়াতিন। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা বিষয়টি বুঝেছেন। তো এখন আমরা আমাদের আজকের মূল পাঠে চলে যাব। পৃষ্ঠা নম্বর 71। এখানে প্রায় 10টি নতুন মাজদার দেখানো হয়েছে, বিভিন্ন বাব থেকে এসেছে। তো আমরা এক এক করে প্রত্যেকটি মাজদার পড়ব এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি বলবো যে এটা আসলে কিছু কাজ থাকে শিক্ষকের কাজ, কিছু কাজ থাকে শিক্ষার্থীর কাজ। তো এখানে যারা শিক্ষার্থী রয়েছেন তারা পৃষ্ঠাটি দেখে দেখে এই মাজদারগুলো ভালোভাবে উচ্চারণ করবেন। আমি শুধু একবার উচ্চারণ করে দেব, আপনারা এর পরবর্তীতে মুখস্থ করার জন্য যা করণীয় সেটা করবেন। দ্বিতীয়ত এখানে লেখা আছে প্রত্যেকটি মাজদার থেকে একটি করে মাজদার বা একটি করে ফেল দেওয়া আর ডট 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 দিয়ে পরবর্তী ফেলগুলো পড়া। তো এটা আসলে শিক্ষার্থীর কাজ, শিক্ষার্থীরা এর পরের অংশগুলো এটা দেখে দেখে পড়বে। ওস্তাদের কাজ হচ্ছে একটা উচ্চারণ করে দিবে, বাকিগুলো শিক্ষার্থীরা নিজেদের মতো করে পড়বে এবং সঠিক উচ্চারণে পড়বে। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, এখানেও আমরা একটি করেই উচ্চারণ করব, পাশাপাশি শিক্ষার্থীর সুবিধার্থে মাঝে মধ্যে কিছু উচ্চারণ আমরা নিজেরাও দেখিয়ে দিব। তবে এটা মুখস্থ করা বা বারবার পড়া এটা শিক্ষার্থীর কাজ নয়, এটা শিক্ষকের কাজ নয়, এটা শিক্ষার্থীর কাজ। তো আমি আপনাদের শিক্ষার্থীদের কাছে অনুরোধ জানাবো যে এই ক্ষেত্রে আমরা হয়তো খুব দ্রুত এই পাঠটা বা এই অংশটা নিজেরা একবার পড়ে যাব, কিন্তু শিক্ষার্থীরা এটাকে বারবার পড়তে হবে, আর উচ্চারণগুলো কিভাবে হচ্ছে সেটা খেয়াল রাখতে হবে, এবং লান দিয়ে কিভাবে উচ্চারণ হচ্ছে, কখন জবর হচ্ছে, কোথায় নুন পড়ে যাচ্ছে, এই বিষয়গুলো খেয়াল রেখে একটি মাজদার থেকে নির্গত প্রতিটি ফেলকে বারবার বারবার পড়তে হবে। পরে পরে এখানে দেখতে হবে যে এর উচ্চারণে কোথায় কি পরিবর্তন হচ্ছে। আমরা শিক্ষক হিসেবে এখানে আপনাকে যা লেখা আছে একবার করে পড়িয়ে দিব, আপনি এটাকে বারবার পরে পরে নিজের আত্মস্থ করে নেবেন ইনশাআল্লাহ। ওয়াফাকাকুমুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেই মাজদারটি এসেছে সেটা হচ্ছে আল বুলুগ, অর্থাৎ পৌঁছা। এটাকে আমরা নসব আকারেও পড়তে পারি বুলুগান। নুন দিয়ে এখানে দেখানো হয়েছে, নাসরান শুরু থেকে আসে, সেটা হচ্ছে বালাগা ইয়াবলুগু বুলুগান উবলুগ লা তাবলুগ। বালাগা ইয়াবলুগু বুলুগান উবলুগ লা তাবলুগ। বালাগা বালাগাত, বালাগতা বালাগতি বালাগতু, ইয়াবলুগু তাবলুগু তাবলুগু তাবলুগিনা আবলুগু। ঠিক এইভাবে আমরা প্রত্যেকটি মাজদারকে পড়ে নিব। মুখস্থ করার জন্য যা করণীয় সবই করব। তো বুলুগান অর্থ জানতে পেরেছি পৌঁছা। এর পরবর্তীতে যেই মাজদারটি এসেছে ইনশা আন, বাবু ইফাল থেকে ইনশা আন। উচ্চারণটা পড়তে হবে কিভাবে? আশা করি পিছনের দর্শে আপনি বাবু ইফালের উচ্চারণ খুব ভালোভাবেই শিখেছেন। তো এখানে আপনাদের সুবিধার্থে শুধু একবার বলে দেওয়া হতে পারে, কিন্তু আপনার শিক্ষার্থীদের এখানে বারবার পড়তে হবে। আংশা আ ইংশি ও ইংশা আন, আংশি লা তুংশি, প্রতিষ্ঠা করা অথবা সৃষ্টি করা। আর নাশা আন, নাশা ইয়াংশা ও নাশা আন, ফাতাহা ইয়াফতাহ থেকে, এটা হলো প্রতিপালিত হওয়া বা সৃষ্টি হওয়া, প্রতিপালিত হওয়া কিংবা সৃষ্টি হওয়া। নাশা ইয়াংশা ও নাশা আন, ইংশা লা তাংশা, বাবু ফাতাহা ইয়াফতাহ থেকে এসেছে এবং এটার উচ্চারণটা নাশা ইয়াংশা ও। আর বাবু ইফাল থেকে যখন আসবে তখন উচ্চারণ হবে আংশা ইউংশি উ, ইংশা আন, সৃষ্টি করা অথবা প্রতিষ্ঠিত করা। তার পরবর্তীতে যে মাজদারটি আমরা এখানে দেখেছি সেটা হচ্ছে দাফআন, ফাতাহা ইয়াফতাহ থেকে এসেছে। দাফা ইয়াদফাউ দাফআন, দুটো অর্থে ব্যবহৃত হয়। একটা হচ্ছে ধাক্কা দেওয়া, আরেকটি অর্থ হচ্ছে পরিশোধ করা, ঋণ পরিশোধ করা, দেনা পরিশোধ করা অথবা পাওনা টাকা পরিশোধ করা, যে কোনো কিছু পরিশোধ করা। যখন আপনি কোনো কিছু ক্রয় করেছেন মূল্য পরিশোধ করা, এটাও হতে পারে দাফআন। দাফা ইয়াদফাউ দাফআন। বাকি উচ্চারণগুলো আর আমি এখানে বলছি না, আপনারা মুখস্থ করে নেবেন। হিরসন, হিরসন, আল হিরসু, হিরসন আলা শব্দের সাথে আসে, মাফুলুন বিহির সাথে যেই বিষয় সম্পর্কে সে লোপ করবে সেটা শুরুতে আলা অব্যয় যুগে ব্যবহৃত হয়। হিরসন, হারসা ইয়াহরিসু, দরবায় দ্রুব থেকে আসে এটা হিরসন। তো আমি এটা একবার পরে দিচ্ছি, হারসা ইয়াহরিসু হিরসন, ইহরাস লা তাহরা, ইহরিস
লা তাহরিস, ইদরিব এটার মতো হবে ইহরিস লা তাহরিস। আলা অভ্যয়যোগ্য ব্যবহার হবে। তো আমরা যখন টেক্সটটা পড়বো তখন সেখানে পাবো। এখানে দুই একটা ব্যবহার দেখিয়ে দিতে পারি আমি। সেটা হচ্ছে, ধরুন আপনি লোভ করেছেন হারসা, হারস্তা আংতা, অথবা হারসা আল ওয়ালাদু, ছেলেটি লোভ করেছে কিসের উপর? হারসা আল ওয়ালাদু আলাল ইলমি, এলমের প্রতি সে ধাপিত হয়েছে, লোভ করেছে। অথবা হারসার রাজুলু আলাল মালি, মালের উপর তার লোভ প্রকাশ পেয়েছে, লোভ করেছে সে, লোকটি মালের উপর লোভ করেছে। এভাবে যে বিষয়ের সম্পর্কে লোভ করবে সেটা শুরুতে আলা অব্যয় ব্যবহার হবে। এবার আমরা দেখব গলাবাতান, এটাও দরবায় দ্রব্য থেকে এসেছে, কাবু করা, পরাস্ত করা। গলাবা ইয়াগলিবু গলাবাতান, ইগলিব লা তাগলিব। হুজুমান হাজামা ইয়াহজুমু হুজুমান, উহুজুম লা তাহজুম নাসরান শুরু থেকে এসেছে। বাকিগুলো বলছি না, কারণ এগুলো একদমই প্রথম দ্বিতীয় খণ্ডের শুরুর আলোচনা। এই পর্যায়ে এসে শিক্ষার্থীরা এইটারও মুখাপেক্ষী থাকে না, তারা নিজেরাই এই তৃতীয় খণ্ডে এসে এই মাসদারগুলো নিজেরাই পড়তে সক্ষম হয়। জারহান, জারাহা ইয়াজরাহু জারহান, ফাতাহা ইফতাহ থেকে আসে, অর্থ হচ্ছে জখম করা, জখম করা। জারাহা, জারাহা ইয়াজরাহু জারহান, ইজরাহ লা তাজরাহ, জখম করা। তাহরিকান, কফ তাহরিকান, হাররাকা ইউহাররিকু তাহরিকান, হাররাকা ইউহাররিকু তাহরিকান, জ্বালানো। হাররিক লা তুহাররিক। মুসাবাকাতান, সাবাকা ইউসাবিকু মুসাবাকাতান, প্রতিযোগিতা করা অথবা ধাপিত হওয়া। প্রতিযোগিতা করার অর্থেই বেশি ব্যবহার হয়। সাবাকা ইউসাবিকু মুসাবাকাতান, সাবিক লা তুসাবিক। তো আমরা এখানে দেখতে পেয়েছি নাসরা শুরু থেকে দুটো মাসদার এসেছে, দরবা ইদরিবু থেকেও দুটো মাসদার এসেছে, ফাতাহা ইয়াফতাহু থেকে তিনটি মাসদার এসেছে, বাবু ইফাল থেকে একটি মাসদার এসেছে, বাবু তাফিল থেকে একটি মাসদার এসেছে, বাবু মুফাআলা থেকে একটি মাসদার এসেছে। বিভিন্ন বাব থেকে এখানে মাসদারগুলোকে আনা হয়েছে, একদমই নতুন শিক্ষার্থীদের জন্য নতুন অর্থ বিশিষ্ট। তো এই মাসদারগুলো ব্যবহার করেই নিচে একটি টেক্সট তৈরি হবে, সেই টেক্সটটিতে এই মাসদারগুলোর ব্যবহার থাকবে ফেল হিসাবে। তখন শিক্ষার্থীবৃন্দ সেই টেক্সটটা পড়ে নিজে নিজে অর্থ তোলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তাআলা। তারা খুব সাবধান এবং সাবলীলভাবে অর্থ তুলতে পারবে। এই পর্যায়ে এখানে লেখা আছে 1, 2, 3, 4 এইভাবে 10টি অংশ দেয়া আছে। সেখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি দাফাউ, অর্থাৎ মাজি বহুবচনের উচ্চারণটা এখানে লেখা আছে। ডট 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 দিয়ে বোঝানো হয়েছে যে আপনি বাকি উচ্চারণগুলো নিজে নিজে পড়ে নেবেন। দাফাউ, দাফানা, দাফাতুম, দাফাতুন্না, দাফানা। ইয়াদফাউনা, ইয়াদফানা, তাদফাউনা, তাদফানা, নাদফাউ, ইদফাউ, ইদফানা, লা তাদফাউ, লা তাদফানা। এভাবে প্রত্যেকটি মাসদারকে একবচন এবং বহুবচন দিয়ে পড়ে নেবেন। বিশেষ করে বহুবচনের ব্যবহারটি এখানে এই অধ্যায়ে মূল আলোচ্য বিষয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উস্তাদের কাজ হিসাবে উস্তাদ একটিকে পরে দেখিয়ে দিবেন এবং শিক্ষার্থীরা অন্যান্য মাসদারগুলো বারবার পরে পরে আত্মস্থ করে নেবেন। জারাহু, জারাহনা, জারাহতুম, জারাহতুন্না, জারাহনা। ইয়াজরাহুনা, ইয়াজরাহনা, তাজরাহুনা, তাজরাহনা, নাজরাহু। ইজরাহু, ইজরাহনা, লা তাজরাহু, লা তাজরাহনা। এখানে আমি প্রত্যেকটি মাসদারকে উল্লেখ করে দিয়েছি, প্রত্যেক মাসদার থেকে নির্গত প্রত্যেকটি ফেলকে উল্লেখ করে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করুন, পরবর্তীতে আমি শুধু একটি করে পড়ব, ডট ডট ডটের স্থানে আপনারা নিজেরা নিজেদের উচ্চারণগুলো সঠিকভাবে উচ্চারণ করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। 2 নম্বরে এখানে লেখা আছে বালাগু। তো এখানে আপনি নিজে বাকিগুলো পড়ে নেবেন। বালাগু, বালাগনা, বালাগতুম, বালাগতুন্না, বালাগনা। ইয়াবলুগুনা, ইয়াবলুগুনা, তাবলুগুনা। যেহেতু এটা নাসরান শুরু থেকে এসেছে, তাহলে ইয়াবলুগুনা, ইয়াবলুগুনা, তাবলুগুনা, তাবলুগুনা, নাবলুগু। এখানে এসেছে হাজামু, তো বাকিগুলো আপনি পড়ে নেবেন। হাজামু, তো বাকিটা কি হতে পারে আপনি নিজে ভেবে এটার সাথে মিল করে। হাজামা ইয়াহজুমু, নাসরা ইয়ানসুরু থেকে কিভাবে আসে এটা পড়ে নেবেন। 3 নাম্বার হাদারা ইয়াহদুর, হারাসা ইয়াহরিসু, হারাসা
ইয়াহরিসু, হিরসান অর্থাৎ লোভ করা, হারাসু তারা লোভ করেছে। বাকিগুলো কি হবে আপনি অবশ্যই এটা পরে নেবেন। গলাবু তারা পরাস্ত করেছে, কাবু করেছে, ঘায়েল করেছে। গলাবু তারা গায়েব হয়েছে, এখানে তারা প্রাধান্য পেয়েছে অর্থ হতে পারে। গলাবু কাবু করেছে, এটাও অব্যয় যুগে ব্যবহার হয়। কি অব্যয় আসে এটাও আমরা দেখব ইনশাআল্লাহ। রবিহু, রবিহা ইয়ারবাহু রিবহান, এখানে মাসদারটা এসেছে রিবহান লাভবান হওয়া। রবিহা ইয়ারবাহু রিবহান কোরআনে ব্যবহার হয়েছে ফামা রবিহাত তিজারাতুহুম, ঠিক সেইভাবে এখানে রিবহান অর্থ লাভবান হওয়া, রবিহু লেখা, বাকিগুলো আমরা পরে নেব ইনশাআল্লাহ। খসিরু, খসিরু খসিরা একসরু খুসরানান লস হওয়া। রবিহু লাভবান হওয়া আর খসিরু লসযুক্ত হওয়া, খুসরানান ক্ষতিগ্রস্ত হওয়া বা লস হওয়া। তো এটা আসছে সামিয়া ইসমাউ থেকে, খসিরা ইয়াকসিরু, খসিরা ইয়াকসরু খুসরানান। তো এটাও আমরা পরে নিব ইনশাআল্লাহ। তারপর 5 নম্বরে এসেছে আংশাউ, আংশানা, আংশাউ আংশানা, বাবু ইফাল থেকে আংশাউ আংশানা, আংশাতুম আংশাতুন্না, আংশানা। ইউংশিউনা, ইউংশিনা, তুংশিউনা, তুংশিনা, নুংশিউ, আংশিউ আংশিনা, লা তুংশিউ, লা তুংশিনা। এভাবে খেয়াল করে করে মাসদারের উচ্চারণগুলো শিক্ষার্থীরা পড়ে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তারপর লেখা আছে ইনকাজারা, ইনকাজারা, আনকাজা ইউনকিজু ইনকাজান, আনকাজা ইউনকিজু, আনকাজা ইউনকিজু ইনকাজান, রক্ষা করা। আনকাজা আনকাজাত, ইন আনকাজতা আনকাজতি, আনকাজতু, ইউনকিজু তুনকিজু, তুনকিজু তুনকিজিনা, ইউনকিজু তুনকিজু, তুনকিজু তুনকিজিনা, উনকিজু। তাহলে এখানে বহুবচন হবে আনকাজু আনকাজনা, ইউনকিজুনা ইউনকিজনা। এভাবে আপনারা বাকিগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। হাররাকু, হাররাকু হাররাকনা, হাররাকা ইউহাররিকু তাহরিকান জ্বালানো, তাহলে হবে হাররাকু হাররাকনা, হাররাকতুম হাররাকতুন্না, হাররাকনা। ইউহাররিকুনা, ইউহাররিকুনা, ইউআল্লিমুনা, ইউহাররিকুনা, ইউহাররিকনা, তুহাররিকুনা, তুহাররিকনা, নুহাররিকু। হাররিকু হাররিকনা, লা তুহাররিকু, লা তুহাররিকনা। আখারু আখারনা, আখারা ইউ আখিরু তাখিরান, দেরি করানো। আখারা ইউ আখিরু তাখিরান, তাহলে আখারু আখারনা, আখারতুম আখারতুন্না, আখারনা। ইউ আখারা ইউ আখিরু, ইউ আখিরুনা, ইউ আখিরনা, তু আখিরুনা, তু আখিরনা, নু আখিরু, আখিরু আখিরনা, লা তু আখিরু, লা তু আখিরনা। এভাবে উচ্চারণগুলো আমরা শিখে নেব, বারবার পরে পরে আত্মস্থ করে নেব। তাআখারু দেরি, আগেরটা হচ্ছে দেরি করানো আর এখন হচ্ছে দেরি করা। তাআখারতা, কেন দেরি করেছ? তাআখারা, তাআখারু, তাআখারনা, তাআখারতুম, তাআখারতুন্না, তাআখারনা। বাকিটা পরে নেব ইনশাআল্লাহ। তাকাব্বালু, তাকাব্বালনা, তাকাব্বালতা, তাকাব্বালতুম, তাকাব্বালতুন্না, তাকাব্বালনা। বাকিগুলো পরে নেব। ইবতাসামু, ইবতাসামনা, ইনতাসারু, ইনতাসারনা। এটার অর্থ হচ্ছে জয়ী হওয়া। ইনতিসারান অর্থ জয়ী হওয়া, আর ইবতিসামান মুস্কি হাসা। ইনতাসারু বহুবচন এসেছে মাজি, এটাকেও আমরা মাজি মুজারে সবগুলো বহুবচন পরে নিব, ডট 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 দিয়ে এটাই বোঝানো হয়েছে। ইস্তাজানু, ইস্তাজান্না, ইস্তিজানান, ইস্তিজানান অনুমতি চাওয়া। তো এখানে বহুবচন একটি দেওয়া আছে ইস্তাজানু, বাকিগুলো ডট ডট দেওয়া, আপনি পরে নেবেন। ইস্তাইকাজু, ইস্তাইকাজনা জাগ্রত হওয়া, ইস্তিকাজান ঘুম থেকে জাগ্রত হওয়া। তাহলে এখানে মাজির বহুবচনটা লেখা আছে ইস্তাইকাজু, ইস্তাইকাজনা, ইস্তাইকাজতুম, ইস্তাইকাজতুন্না, ইস্তাইকাজনা। এভাবে বাকি ফেলে মুজারে আমন নাহি সবগুলো পড়ে নেবেন। সাআদা ইউসাঈদু মুসাআদাতান, সেখান থেকে আসছে সাআদু, সাআদনা, সাআদতুম, সাআদাতুন্না, সাআদনা। ইউসাঈদুনা, ইউসাঈদনা, তুসাঈদুনা, তুসাঈদনা, নুসাঈদু, সাঈদু, সাঈদনা,
লা তুসাইদু লা তুসাইদনা, সাবাকু সাবাকনা, বাকিগুলো আপনারা ইনশাল্লাহ পড়ে নেবেন। তো এখানে 3টা স্টার চিহ্ন দিয়ে আরও একটি নতুন টপিককে এখানে অবতারণা করেছেন, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3। এই 3-এর মধ্যে 3টি ব্যবহার দেখানো হয়েছে। 3টি নাওয়াসিবুল মুজারে, মুজারের মধ্যে নসব দেয় লান, লি আর আন্ট। লান এক বচনের মধ্যে নসব দেয়, কিন্তু বহু বচনের মধ্যে কিভাবে নসব দেয় সেটা এখানে দেখানো হচ্ছে। ইয়াবলুগুনা ছিল নুন ফেলে দেওয়ার মাধ্যমে নসব দেয়। বাকিগুলো এখানে দেওয়া আছে, আপনি একা একা পরে পরে সেগুলো দেখে নেবেন। আমি একটি করে দেওয়া আছে যেটা, সেটা পরে দিচ্ছি। লাই ইয়াবলুগু, লাই ইয়াগলিবু, লাই ইয়াবলুগু তারা কিছুতেই পৌঁছাবে না, লাই ইয়াগলিবু তারা কিছুতেই জয়ী হবে না, কাবু করতে পারবে না। তারপরে কাবু হবে না, কাবু করা, লাই ইয়াগলিবু। লাই ইয়াদফাউ তারা কিছুতেই পরিশোধ করছে না। লাই ইয়ারবাহু রবিহের বহু লাভজনক হওয়া, তারা কিছুতেই লাভজনক হচ্ছে না। লাই ইউংশিউ আংশা ইংশু ইংশাআন সৃষ্টি করা, প্রতিষ্ঠিত করা, তারা কিছুতেই প্রতিষ্ঠিত করছে না। লাই ইউংকিদু তারা কিছুতেই রক্ষা করছে না। তো ইউহাররিকু ইউকদ্দিমু, লাই ইউকদ্দিমু, লাই ইয়াতাআখারু, লাই ইয়াতাকদ্দামু, লাই ইয়ানতাসিরু, লাই ইয়াতারিফু। এখানে কিন্তু শুধু এই একটাই উদ্দেশ্য না, এখানে যত ধরনের বহুবচন আছে সবগুলো আমরা এখানে পড়ে নিব। অর্থাৎ মাজি, অর্থাৎ মুজরে, গায়েব, মুজাক্কার মুআন্নাস, হাজির মুজাক্কার মুআন্নাস এবং মুতাকাল্লিম মুজাক্কার মুআন্নাস সবগুলো আমরা পড়ে নিব। এরপর হচ্ছে লি এর ব্যবহার, লিয়াবলুগু। তো এখানে লিও ফেলে মুজারের শুরুতে এসে নসব দেয়, এটাও আমরা দেখে দেখে পড়ে নিব। যা লেখা আছে আমি তা পড়ে দিচ্ছি, বাকি এছাড়া আরও অন্যান্য ফেলগুলো শিক্ষার্থীবৃন্দ আপনারা খুব ভালোভাবে পড়ে আত্মস্থ করে নেবেন। লাই ইয়াবলুগু, লাই ইয়াগলিবু, লিয়াবলুগু, লিয়াগলিবু তারা পৌঁছানোর জন্য, তারা লিয়াগলিবু তারা জয়ী হওয়ার জন্য। লিয়াদফাউ তারা পরিশোধ করার জন্য। লিয়ারবাহু তারা লাভজনক হওয়ার জন্য। লিয়ুংশিউ তারা সৃষ্টি করার জন্য। লিয়ুংকিযু তারা রক্ষা করার জন্য। লিউহাররিকু তারা প্রজ্বলিত করার জন্য। লিউকদ্দিমু তারা আগে বাড়ানোর জন্য। কদ্দিম উপস্থাপন করার জন্য। লিয়াতাকদ্দামু তারা আগে বাড়ার জন্য। লিয়াতাআখারু তারা পিছনে যাওয়ার জন্য। ঠিক এখানে আর একটি ব্যবহার, সেটা হচ্ছে আনে মাজদারিয়ার ব্যবহার। সেটা কিভাবে হবে? আরজু লেখা, আর বাকিগুলো আমরা এই আরজু আনের পরে ব্যবহার করব। আরজু আইয়াদফাউ আমি আশা করছি তারা পরিশোধ করে ফেলবে। আরজু আরজু আইয়ারবাহু আমি আশা করছি তারা লাভবান হবে। আরজু আইয়াগলিবু, আরজু আইয়ুংশিউ, আরজু আইয়ুংকিযু, আরজু আন লা ইয়াতাআখারু আমি আশা করছি তারা দেরি করবে না। আরজু আইয়ানতাসিরু আমি আশা করছি তারা জয়ী হবে। আরজু আইয়ুসাবিকু আমি আশা করছি তারা প্রতিযোগিতা করবে। এইভাবে আমরা দেখতে পেলাম লানের ব্যবহার, লিয়ের ব্যবহার, আনের ব্যবহার, প্রত্যেকটি একই আমল করে। ফেলে মোজারের শুরুতে এসে ফেলে মোজারের শেষে নসব দেয়। যদি এক বচন হয় তাহলে সরাসরি নসব দেয়, আর যদি ফেলটি বহু বচন হয় তাহলে এখানে অনেক সময় নুন ফেলে দিয়ে অনেক সময় নুন থেকে যায়। সেটা পিছনে আলোচনা হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এটা একা একা ভালোভাবে তামরিন করে নেবেন। এখানে দুটো মাজদার আছে, যদিও আগে একবার পড়েছি, এখন আবার পড়ে দিচ্ছি। খুসরানান, খসিরা ইয়াখসারু খুসরানান ক্ষতিগ্রস্ত হওয়া, আর রবিহা ইয়ারবাহু রিবহান এটা হচ্ছে লাভবান হওয়া। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পর্যায়ে আমরা চলে যাব মূল টেক্সে। উপরে যেই উল্লেখিত মাজদারগুলো দিয়ে এখানে একটি টেক্সট তৈরি করা হয়েছে, প্রায় 1.5 পৃষ্ঠা যুক্ত, 1.5 পৃষ্ঠা সম্মিলিত। সেই
টেক্সে বা নসের মধ্যে আমরা কিছু নতুন শব্দ পাবো। তার মধ্যে কিছু এখানে উস্তাদ লিখে দিয়েছেন। জাইশুন, যার বহুবচন হচ্ছে জুয়ুশুন, বাহিনী, আর গনিমাতুন, গনাইমু হচ্ছে গনিমতের মাল। তো ইনশাল্লাহ আমরা এখন এই টেক্সটটি পড়া শুরু করব। পৃষ্ঠা নম্বর 72। আজকের ক্লাসের মূল পড়া এটি থাকবে। টেক্সটটা আমরা খুব মনোযোগ দিয়ে শুনব, তার ব্যবহার দেখব এবং বাক্যগুলোর অর্থ কীভাবে উঠছে এটা দেখব। আগামী পর্বে ইনশাল্লাহ এই টেক্সটের উপর তারকিবের একটি আলাদা ক্লাস হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। লাম্মা বালাগল আসদিকাউ বাইতা মাজিদিন ইস্তাকবালুহু ইস্তিকবালান হারান। লাম্মা বালাগল আসদিকাউ বাইতা মাজিদিন ইস্তাকবালুহু ইস্তিকবালান হারান। বন্ধুরা যখন মাজেদের বাড়িতে পৌঁছলো, তখন তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। লাম্মা বালাগল আসদিকাউ বাইতা মাজিদিন, বন্ধুরা যখন মাজেদের বাড়িতে পৌঁছলো, ইস্তাকবালুহু, তারা তাকে ইস্তিকবাল জানিয়েছে, স্বাগত জানিয়েছে। কেমন স্বাগতম? ইস্তিকবালান হারান, উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন। ক্বালা খালিদুন, খালিদ বলল, লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি আমারানি আবি বিসসালাহ। লাম্মা বালাগতু সাবিআতা মিন উমরি আমারানি আবি বিসসালাহ। খালিদ বলল, আমি যখন 7 বছর বয়সে উপনীত হলাম বা পৌঁছলাম, তখন আমার পিতা আমাকে সালার আদেশ করেছেন, নামাজ পড়ার আদেশ করেছেন, সালাহ আদায়ের আদেশ করেছেন। ওয়াকানা ইয়াখুজুনি মাআহু ইলাল জামাআতি, এবং তিনি আমাকে তার সাথে করে জামাতে নিয়ে যেতেন। ওয়াকানা ইয়াখুজুনি, আমাকে ধরে নিয়ে যেতেন, মাআহু, তার সাথে, ইলাল জামাআতি, তিনি আমাকে তার সাথে জামাতে ধরে নিয়ে যেতেন, অর্থাৎ জামাতে সালাহ আদায় করার জন্য ধরে নিয়ে যেতেন। ফানাশাতু আলা হুব্বিস সালাতি ওয়াল জামাআতি, তাই আমি বেড়ে উঠেছি। ফানাশাতু, আমি বেড়ে উঠেছি। কিসের উপর বেড়ে উঠেছি? আলা হুব্বিস সালাতি ওয়াল জামাআতি, সালাহ এবং জামাতের সাথে সালাহ আদায় করার ভালোবাসার উপরই আমি বেড়ে উঠেছি। বালাগতিল কাফিলাতুল মাদিনাতা, বালাগতিল কাফিলাতু আল মাদিনাতা, কাফেলা শহরে পৌঁছেছে, কাফেলা শহরে পৌঁছেছে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ইলা শব্দটি ব্যবহার হচ্ছে না, যে কাফেলারা শহরের দিকে পৌঁছেছে বা শহর পর্যন্ত পৌঁছেছে, এটা আসতেছে না, সরাসরি আসতেছে। বালাগতিল কাফিলাতু ইলাল মাদিনাতি, কাফেলা শহরে এসে পৌঁছেছে। আংশা আল্লাহুল আলামা বিকুদরতিহি, আংশা আল্লাহুল আলামা বিকুদরতিহি, আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা বিশ্বজগৎ সৃষ্টি করেছেন। আংশা ইংশা আনার অর্থ আমরা শিখেছি সৃষ্টি করেছেন, সৃষ্টি করা। তাহলে আংশা আল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, আল আলামা, বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, বিকুদরতিহি, তার কুদরত দ্বারা সৃষ্টি করেছেন। ফাতাহাল মুসলিমুনা বিলাদান কাসীরাতান ওয়া আনশাউ ফিহা মাসাজিদা ওয়া মাদারিসা। ফাতাহাল মুসলিমুনা বিলাদান কাসীরাতান ওয়া আনশাউ ফিহা মাসাজিদা ওয়া মাদারিসা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করুন, মাসাজিদা ওয়া মাদারিসা মুআন্নাস বহুবচনের কারণে কিন্তু এখানে আলিফ লাম আসেনি, তাই মাসাজিদা ওয়া মাদারিসা এক জবর হচ্ছে। তো যার অর্থ হচ্ছে মুসলমানগণ অনেক দেশ জয় করেছে এবং সেখানে অনেক মসজিদ মাদ্রাসা নির্মাণ করেছেন, প্রতিষ্ঠা করেছেন। হাজামাল মুসলিমুনা আলা জাইশিল মুশরিকিনা হুজুমান কবিয়ান। হাজামাল মুসলিমুনা আলা জাইশিল মুশরিকিনা হুজুমান কবিয়ান ফাকাতালু ওয়া জারাহু ওয়া আসারু ওয়া জামাউল গানাইমা। এখানে কি লেখা আছে? হাজামাল মুসলিমুন, মুসলমানগণ ঝাঁপিয়ে পড়েছে, মুসলমানগণ ঝাঁপিয়ে পড়েছে, আলা বা হামলা করেছে, আলা জাইশিল মুশরিকিনা হুজুমান কবিয়ান, কঠিন হামলা করেছে। মুসলমানগণ
মুশরিক সৈন্যদের বিপক্ষে এক কঠিন হামলা করেছে। ফাকাতালু ওয়া জারাহু ওয়া আসারু ওয়া জামাউল গানাইমা। তাহলে কঠিন হামলার পর কি হয়েছে? ফলে তারা আহত ও নিহত করেছে, আহত করেছে, বন্দী করেছে এবং গনিমত জমা করেছে। তাহলে মুসলমানগণ মুশরিক সৈন্যের উপর কঠিন এক হামলা করে তাদেরকে নিহত করেছে, আহত করেছে, বন্দী করেছে এবং গনিমতের মাল জমা করেছে। কতালু সালাসাতা আশারা মুশরিকান, তারা 13 জন মুশরিককে নিহত করেছে বা হত্যা করেছে। তারা 13 জন মুশরিককে নিহত করেছে। ওয়াজারাহু সাবআতা আশারা মুশরিকান, এবং 17 জন মুশরিককে আহত করেছে। বিনুসরাতিল্লাহি কদ ইনতাসারাল মুসলিমুনা লা বিকাসরাতি আদাদিহিম ওয়ালা বিকুওয়াতি সিলাহিহিম। বিনুসরাতিল্লাহি কদ ইনতাসারাল মুসলিমুন, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে মুতাল্লিকে মুকদ্দম করা হয়েছে তাকিদ দেওয়ার জন্য, যার অর্থ হচ্ছে আল্লাহর সাহায্যের মাধ্যমেই মুসলমানগণ জয়লাভ করেছেন। বিনুসরাতিল্লাহি কদ ইনতাসারাল মুসলিমুন, মুসলমানগণ এই জয়লাভ করেছেন আল্লাহর সাহায্যের মাধ্যমেই। লা বিকাসরতি আদাদিহিম, তাদের সংখ্যার আধিক্যের কারণে নয়। ওয়ালা বিকুওয়াতি সিলাহিহিম, এবং তাদের অস্ত্রের আধিক্যের কারণে নয়। আল্লাহর একমাত্র কথাটা এখানে বলা যেতে পারে, মুকদ্দমের মাধ্যমে তাকিদ করা হয়েছে, একমাত্র আল্লাহর সাহায্যের মাধ্যমেই মুসলমানগণ বিজয় লাভ করেছে, তাদের সংখ্যার আধিক্যের কারণে নয় এবং তাদের অস্ত্রের শক্তির মাধ্যমেও নয়। লিনাংতাসিরা আলা আদাইল ইসলামি ইয়াজিবু আলাইনা আন নাদউয়া ইলাল ইসলাম, আন নাউদা ইলাল ইসলাম। লিনাংতাসিরা আলা আদাইল ইসলাম ইয়াজিবু আলাইনা আন নাউদা ইলাল ইসলামি ওয়া নাতাসাল্লাহা বিসিলাহিল ঈমানি। লিনাংতাসিরা ইনতিসারান জয়লাভ করা। তাহলে জয়লাভ করার জন্য ইসলামের শত্রুদের বিপক্ষে, আলার অর্থ শত্রুদের উপর জয়লাভ করার জন্য বা বিপক্ষে জয়লাভ করার জন্য, ইসলামের শত্রুদের বিপক্ষে জয়লাভ করার জন্য ইয়াজিবু আলাইনা আমাদের উপর ওয়াজিব বা আমাদের উচিত, আন নাউদা ইলাল ইসলাম ইসলামে ফিরে আসা, ওয়া আন নাতাসাল্লাহা বিসিলাহিল ঈমানি আমাদের উচিত ইসলামের শত্রুদের উপর বিজয় লাভ করার জন্য আমাদের উচিত ইসলামে পরিপূর্ণভাবে ফিরে আসা বা ইসলামে ফিরে আসা এবং ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হওয়া। ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হওয়া, এখানে একটি নতুন মাসদার এসেছে নাতাসাল্লাহা, তাসাল্লাহা ইয়াতাসাল্লাহু, তাসাল্লুহান, সিলাহুন থেকে তাসাল্লুহান, তাফাউলান, বাবু তাফাউলান, আতাসাল্লাহু আর বহুবচন হচ্ছে নাতাসাল্লাহু। আন মাসদারি এসেছে, তাই হবে ও আন নাতাসাল্লাহা বিসিলাহিল ঈমানি, ঈমানের অস্ত্র দ্বারা অস্ত্র সজ্জিত হওয়া, ঈমানের অস্ত্রে অস্ত্র সজ্জিত হওয়া মাধ্যমে এবং ইসলামের দিকে পুরোপুরি ফিরে আসার মাধ্যমে উচিত, ইসলামের দিকে পুরোপুরিভাবে ফিরে আসা উচিত। ইসলামের শত্রুদের বিপক্ষে জয়লাভ করার জন্য আমাদের উচিত হবে যে আমরা ইসলামে পরিপূর্ণভাবে ফিরে আসব এবং ঈমানের অস্ত্রে অস্ত্রসজ্জিত হব। قال المعلم لتلاميذه শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্য করে বললেন, আতলুবু মিনকুম
আন তাহরিসু আলাল ইলমি ওয়ালা তাহরিসু আলাল মালি আতলুবু মিনকুম আন তাহরিসু আলাল ইলমি ওয়ালা তাহরিসু আলাল মালি। তাহলে শিক্ষক শিক্ষার্থীদের লক্ষ্য করে বললেন যে আমি তোমাদের নিকট প্রত্যাশা করি তোমরা এলমের দিকে লোভী হবে, এলমের প্রতি তোমাদের লোভ থাকবে, এলেম তালাশে বা এলমের প্রতি তোমরা ঝুঁকে পড়বে। এখানে আমরা ঝুঁকে পড়ার অর্থ করতে পারি, এবং মালের দিকে ঝুঁকে পড়বে না। লোভ করলেই তো ঝুঁকে পড়ে, তো লোভ করার অর্থ এখানে আমরা ঝুঁকে পড়ার অর্থ করতেছি। আমি তোমাদের নিকট প্রত্যাশা করি যে তোমরা এলমের দিকে ঝুঁকে পড়বে, এলমের প্রতি লালায়িত হবে, মালের প্রতি লালায়িত হবে না। قال العالم قائما امام المجاهدين আলেম জ্ঞানী ব্যক্তি মুজাহিদদের সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন বা বললেন, ইয়া আসাদুনের বহুবচন উসদুন, ইয়া উসদাল ইসলামি, হে ইসলামের সিংহের দল, আইয়ুহাল মুজাহিদুন, হে মুজাহিদগণ, ইহরিসু হারসা ইয়াহরিসু, ইহরিসু আলাল মাউতি কামা ইয়াহরিসুল মুশরিকুনা আলাল হায়াতি, মুশরিকরা যেভাবে দুনিয়ার প্রতি লালায়িত হয় সেভাবে তোমরা মৃত্যুর প্রতি ঝুঁকে পড়ো। মুশরিকগণ যেভাবে দুনিয়ার প্রতি লালায়িত হয় তোমরা সেভাবে মৃত্যুর প্রতি ঝুঁকে পড়ো বা লালায়িত হও। ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা ইশতারা মিনকুম আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম বিল জান্নাহ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছ থেকে তোমাদের সম্পদ এবং তোমাদের নফস, তোমাদের জান এবং তোমাদের মালকে জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। ফাদফাউ সামানাল জান্নাতি, এখানে নক্তাগুলো দেখা যাচ্ছে না, ফাদফাউ সামানাল জান্নাতি, সুতরাং তোমরা জান্নাতের মূল্য পরিশোধ করো। ফাদফাউ সামানাল জান্নাতি, জান্নাতের মূল্য পরিশোধ করো। ইন্নাল্লাহা আশতারা মিনকুম আমওয়ালাকুম ওয়া আনফুসাকুম বিল জান্নাহ ফাদফাউ সামানাল জান্নাতি, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জান এবং তোমাদের মাল ক্রয় করে তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ফাদফাউ সামানাল জান্নাতি, সুতরাং তোমরা জান্নাতের মূল্য পরিশোধ করো। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমে, মৃত্যুর দিকে তাই ঝুঁকে পড়ো। এখন আমাদেরকে এখানে দাফান মাজদারের ব্যবহারটি দেখাবে, সেটা কিভাবে দেখাবে এটা টেক্সট পড়লে আমরা বুঝতে পারবো। দাফান অর্থ হচ্ছে ধাক্কা দেওয়া বা পরিশোধ করা। কানা বাবুল গুরফাতি মুগলাকান ফাদাফাতুল বাবা ওয়া দাখালতুল গুরফাতা, কামরার কক্ষের দরজাটি বন্ধ ছিল, তাই আমি তাতে ধাক্কা দিয়ে কামরায় প্রবেশ করলাম, তাই আমি দরজায় ধাক্কা দিলাম এবং কামরায় প্রবেশ করলাম। তো এখানে মিলিয়ে পড়তে গেলে আমরা বলতে পারি কামরার দরজাটি বন্ধ ছিল, তখন আমি দরজায় ধাক্কা দিয়ে কামরায় প্রবেশ করলাম। দাখালতুল গুরফাতা দাফি আনিল বাবা, দাখালতুল গুরফাতা দাফি আনিল বাবা, আমি দরজায় ধাক্কা দিয়ে কামরায় প্রবেশ করেছি। আল ইজতিহাদু ফিল আমালি ইয়াদফাউকা ইলাল আমাম, আল ইজতিহাদু ফিল আমালি ইয়াদফাউকা ইলাল আমাম, কর্মে পরিশ্রম করা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। দাফান পরিশোধ করা, ধাক্কা দেওয়া, তো এখানে ধাক্কা দিয়ে নিয়ে যাওয়া মানে এগিয়ে নিয়ে যাবে। কর্মে, পেশায় পরিশ্রম করা, পেশাগত পরিশ্রম। আল ইজতিহাদু ফিল আমালি, পেশাগত পরিশ্রম তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। ইয়াদফাউকা ইলাল আমাম, আল ইজতিহাদু ফিল আমাল ইয়াদফাউকা ইলাল আমাম, পেশায় পরিশ্রম করা বা তোমার নিজ কর্মে পরিশ্রম করা তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সাউফা আগলিবুকুম, সাউফা গলাবা ইয়াগলিবু, গলাবান অর্থ জয়ী হওয়া, গালেব হওয়া, কাবু করা। সাউফা আগলিবুকুম আইয়ুহাল মুশরিকুন ওয়ালান তাগলিবুনি, তো বলতেছে হে মুশরিকগণ, অচিরেই তোমাদেরকে আমরা ঘায়েল করে ফেলবো, কাবু করে ফেলবো, এবং তোমরা কিছুতেই আমাদেরকে কাবু করতে পারবে না। সাউফা আগলিবুকুম আইয়ুহাল মুশরিকুন ওয়ালান তাগলিবুনি, হে মুশরিকগণ,
অচিরেই আমরা তোমাদেরকে কাবু করে ফেলবো এবং তোমরা কিছুতেই আমাকে কাবু করতে পারবে না। লিআন্নাকুম তুকাতিলুনানি বিকুওয়াতিস সিলাহ ওয়া আনা উকাতিলুকুম বিকুওয়াতিল ঈমান। কেননা তোমরা আমার সাথে লড়াই করছো অস্ত্রের শক্তি দ্বারা, আর আমি তোমাদের সাথে লড়াই করছি ঈমানের শক্তি দ্বারা। ওয়ালা তাস্তাতিউ, এখানে কুওয়াতুন ফাইল, ওয়ালা তাস্তাতিউ কুওয়াতুস সিলাহি আন তাগলিবা কুওয়াতাল ঈমানি, ওয়ালা তাস্তাতিউ কুওয়াতুল সিলাহি আন তাগলিবা কুওয়াতাল ঈমানি। এবং অস্ত্রের শক্তি ঈমানের শক্তিকে কাবু করতে সক্ষম নয়। অস্ত্রের শক্তি ঈমানের শক্তিকে কাবু করতে সক্ষম নয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আমাদের এই টেক্সটটি আপনারা মনোযোগ দিয়ে শুনেছেন এবং এর অর্থ আমরা যেভাবে করেছি আপনি বুঝতে পেরেছেন। ইনশাআল্লাহ তাআলা আপনাদের সুবিধার্থে এই প্রত্যেকটি টেক্সটের আবার তারকিব আকারে আগামী পর্বে আপনাদেরকে দেখানো হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, সাবা আসানাবিলের সাথে থাকুন। মা'আস-সালামা ইলা লিকাই করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।